হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতেছেন এই যে ড্রামটা দেখতেছেন, এটা মূলত একটা আমড়া গাছ। এই আমড়া গাছটা আমি দেখাইতেছি আপনাদেরকে, জুম করে একটু জুমটা স্লো করতেছি। এই দেখেন কতটা দূরত্বে এই আমাদের ঘর, এই হলো যে আমড়া গাছ। এখন প্রকৃতির ভারসাম্য গাছ কাটতে কাটতে এমন পর্যায়ে হইতেছে যে পাখিদের বাসা নাই। তার জন্য আমি কৃত্রিম একটা বাসা স্থাপন করে দিয়েছি এখানে, আলহামদুলিল্লাহ। এই দেখুন কত চমৎকার বাসাটি, একটা তেলের একটা জের ড্রাম টিনের, এটা আমি উঠাই দিয়েছি। এটা মূলত কি পাখিতে বাসা বাঁধছে এটাই দেখার জন্য আজকে ভিডিও, আমার সাথেই থাকুন, দেখা যাবে কি পাখি এখানে আসে। অপেক্ষা করুন। আসলে ঘন্টাখানিক অপেক্ষা করার পর যেটা আসলো একটা ঘুঘু পাখি। মূলত এই ঘুঘু পাখি বাসা এটা না, ওই এমনি আসছে, ডালে এসে বসছে। আমরা দেখতে পাচ্ছি একটা ঘুঘু পাখি আইসা ডালে বসছে। আসলে আমরা অতি আগ্রহে প্রায় ঘন্টাখানিক ধরে আমি এখানে বসেছিলাম, কিন্তু এই ঘুঘু পাখিটা আসলো। ঘুঘু পাখি বাসা মূলত এটা না, এটা অন্য একটা পাখিতে বাসা বাঁধছে এখানে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, এত কষ্টের পর আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তে চলে আসছে। দেখা যাচ্ছে একটা পাখি আসছে অলরেডি, দেখা যাক কি করে, অপেক্ষায় আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতেছেন, বলেন আপনারা কি পাখি হতে পারে এটা। অনেক চেষ্টার পরে মানে ভিডিওটা ধারণ করতে পারছি। আবার ইনশাল্লাহ বের হবে, সেই ভিডিওটা ধারণ করবো। সবাই সাথে থাকুন। পাখিটা এখন বর্তমানে বাসাটার ভিতরে অবস্থান করতেছে। ওর বাসাটাও মানে সুন্দর করে সাজাই গুছাই নিতেছে। এই আলহামদুলিল্লাহ পাখি বেরোয়েছে দেখেন। মূলত এটা একটা বৈশাখী শালিক, যেটা আমার কাছে আছে, আমি লালন পালন করি। প্রচুর কথা বলে এগুলো। আমাদের দেশীয় পাখি হলেও যদি আপনি পোষ মানাতে পারেন, আমি বলবো না যে দেশীয় পাখি পালা এটা আসলে দণ্ডনীয় অপরাধ, কিন্তু শখের বসে যারা পালেন এগুলো প্রচুর কথা বলে। একদম টিয়া পাখি ময়না পাখি যেভাবে কথা বলে, ময়না পাখি হুবাহু কপি করতে পারে। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আপডেট বাচ্চা ফোটাইলে ইনশাল্লাহ বাচ্চা কীভাবে খাবার খাওয়ায়, ওরা ডিম পারছে কিনা, সম্পূর্ণ আপডেট আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো। আর আমার বাসাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ।